আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা দেখব। তো এখানে হচ্ছে অ্যাড ক্যাপশন টু ইউর অ্যাটাচড ইমেজ ইন এমএস ওয়ার্ড। তো প্রোটেক্ট ইউর ডকুমেন্ট উইথ পাসওয়ার্ড। এখানে দুইটা কাজের কথা বলছে। একটা হচ্ছে অ্যাড ক্যাপশন টু ইউর অ্যাটাচড ইমেজ ইন ওয়ার্ড, মানে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে হচ্ছে একটা ইমেজ দিবেন আর ওটার ক্যাপশন দিবেন। আর দ্বিতীয়টা হচ্ছে প্রোটেক্ট ইউর ডকুমেন্ট উইথ পাসওয়ার্ড, এবং কি আপনার ডকুমেন্টটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করবেন আপনি, ঠিক আছে? তো আমরা শুরুতে হচ্ছে প্রথম কাজটা করি, এমএস ওয়ার্ডের ভিতরে একটা ইমেজ নিয়ে ওটা আমরা হচ্ছে কি ক্যাপশন দিব। তো আমি শুরুতে হচ্ছে একটা ডকুমেন্ট নিলাম। হ্যাঁ, নিউ ডকুমেন্টে গিয়ে আমি একটা ডকুমেন্ট নিলাম, এটার নাম দিলাম হচ্ছে ইমেজ ক্যাপশন। ইমেজ ক্যাপশন দিয়ে আমি সেভ করলাম। এরপর হচ্ছে আমি এই ফাইলটাতে গেলাম, গিয়ে আমি হচ্ছে কিছু লিখে নিলাম। এখানে লরেম লিখে হচ্ছে কিছু টেক্সট নিলাম। লরেম দিয়ে আমি 20 লিখে এন্টার দিলাম। 20টা আমার এখানে হচ্ছে 20টা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল। তো এখানে হচ্ছে আমি শুরুতে হচ্ছে আমি একটা ইমেজ ইনসার্ট করব। তো এই জন্য আমি ইনসার্টে গিয়ে ইমেজে ক্লিক করলাম। তো এখানে আমি ডিভাইস থেকে নিতে পারবো, অনলাইন থেকেও নিতে পারবো। ডিভাইসে গেলে আমি আমার ডিভাইসে যেখানে আছে ওখান থেকে ইমেজটা নিতে পারবো, অথবা যদি আমি এখানে অনলাইন পিকচার ক্লিক করি, আমার যদি নেট কানেকশন থাকে তাহলে আমি এখান থেকে অনলাইন পিকচারও সার্চ করে নিতে পারবো। তো সাপোজ আমি হচ্ছে এখানে এই যে পাখির পিকচারে ক্লিক করলাম। তো এখানে হচ্ছে আমি এই পিকচারটা ইনসার্ট করলাম, ঠিক আছে? তো এই পিকচারটা আমি এখানে ইনসার্ট করে হচ্ছে এটা আমি এখন নাড়াচাড়া করতে পারবো না। নাড়াচাড়া করার জন্য আমি এখানে যে লেআউটে ক্লিক করে যে কোনো একটা ঘরে ক্লিক করলাম, তাহলে আমি হচ্ছে এটা এখন নাড়াচাড়া করতে পারবো। তো আমি এটা আমার পজিশনে বসাই দিলাম আমার পেজের, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি একটা পিকচার নিলাম। তো আমাকে বলছে যে পিকচার একটা ক্যাপশন দেওয়ার জন্য, হ্যাঁ, অ্যাড ক্যাপশন টু ইউর অ্যাটাচড ইমেজ ইন এমএস ওয়ার্ড। তো আপনি হচ্ছে যে ইমেজটা নিয়েছেন এমএস ওয়ার্ডে, ওটার মধ্যে একটা ক্যাপশন দিন ইমেজের। তো আমি শুরুতে ইমেজে ক্লিক করলাম। হ্যাঁ, ইমেজে ক্লিক করার পরে আমার হচ্ছে আমি রেফারেন্সে যাব। ইমেইলে ক্লিক আমি হচ্ছে ছবিতে ইমেজে ক্লিক করে আমি রেফারেন্সে যাব। রেফারেন্সে গিয়ে ইনসার্ট ক্যাপশনে ক্লিক করব। এখানে ইনসার্ট ক্যাপশন আছে, এখানে ক্যাপশনের নাম অটোমেটিক ফিগার 1 দেওয়া আছে, তো ওটাই থাক। তো এখানে হচ্ছে পজিশন আপনি হচ্ছে পিকচারের উপরেও দিতে পারবেন ক্যাপশনটা, অথবা বিলো পিকচারের নিচেও দিতে পারবেন ক্যাপশনটা। তো এখন বিলো আছে, বিলো থাক, আমি ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন যে নিচে একটা ক্যাপশন চলে আসলো, ঠিক আছে? ফিগার 1। আমি চাইলে এটাকে বাদ দিয়ে আমি অন্য কিছু লিখতে পারবো। এখানে লিখবো হচ্ছে টু বার্ডস, ঠিক আছে? টু বার্ডস, ঠিক আছে? আমি এখানে একটা ক্যাপশন দিয়ে দিলাম। আপনি চাইলে এটাকে নাড়াচাড়া করতে পারবেন, তারপর হচ্ছে এটাকে বড় ছোটো করতে পারবেন, তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা জানি যে আমরা হোমে গিয়ে টেক্সট ফরমেশনে কাজগুলো করতে পারি। তো আমি এটাকে সেন্টারে দিয়ে দিলাম আর একটু বড় করে দিলাম, ঠিক আছে? বা একটা কালার দিয়ে দিলাম, পাখির কালারের সাথে মিল রেখে আমি এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে হচ্ছে আমি টু বার্ডস লিখে দিলাম, একটা ক্যাপশন দিয়ে দিলাম। তো আপনারা এভাবে ইমেজ নিয়ে ইমেজের মধ্যে আপনারা ক্যাপশন দিতে পারেন। এটা হচ্ছে আমি একটা ক্যাপশন দিয়ে দিলাম। তো এরপরের কাজটা দেখেন, আমাদের প্রথম কাজ হয়ে গেছে। এরপরের কাজটা হচ্ছে প্রোটেক্ট ইউর ডকুমেন্ট উইথ পাসওয়ার্ড। আপনি আপনার ডকুমেন্টটাকে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এই করে নেবেন, প্রোটেক্ট করে নেবেন। সাপোজ হচ্ছে আপনি যদি আপনার অফিসের কোনো ডকুমেন্ট, গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট রেডি করলেন, আপনি চাচ্ছেন যে এই ডকুমেন্টটা যেন কেউ আর এডিট করতে না পারে, তো বা যেন কেউ এটা শুধুমাত্র পড়তে পারবে কিন্তু এটাতে কাজ করতে পারবে না, এডিট করতে পারবে না, বা কপি কাট পেস্ট কিছু করতে পারবে না, আপনি এটাকে প্রোটেক্ট করে দিবেন। বা আপনি যদি এটাকে প্রোটেক্ট করে কাউকে পাঠান, সে শুধু পড়তে পারবে, এটাকে এডিট করতে পারবে না। তো প্রোটেক্ট আমরা করার জন্য রিভিউতে যাব। রিভিউতে গিয়ে আমাদের এখানে রেস্ট্রিক্ট এডিটিং আছে, হ্যাঁ। তো আমি এখানে ক্লিক করে রেস্ট্রিক্ট এডিটিং ক্লিক করে যদি আমি এই যে 1 নাম্বার এবং 2 নাম্বারে টিক চিহ্ন দিয়ে, তো যদি এরপরে আমি এখানে ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশনে ক্লিক করি, এরপরে আমার এখানে পাসওয়ার্ড দিতে বলবে। আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিলাম। হ্যাঁ, আবার পাসওয়ার্ড দিতে বলছে, একই পাসওয়ার্ড আবার দেওয়ার জন্য বলছে,
ঠিক আছে। তো আমি একই পাসওয়ার্ড এখানে 2 বার দিয়ে ওকে দিয়ে দিলাম। তো দেখেন আমার এটা প্রোটেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এখানে কোনো কিছু লিখতে চাই তাহলে আমাকে এখানে রেস্ট্রিক্ট এডিটিং চলে আসে, ঠিক আছে। আমি যদি এখানে আবার কিছু লিখতে যাই তাহলে আমি এখানে লিখতে পারতেছি না, কারণ আমার এখানে এটা এখন লেখার জন্য আমাকে কোনো অপশান দেয় নাই, ঠিক আছে। আমি হচ্ছে এটা রেস্ট্রিক্টেড করা, তো এই জন্য এটা কেউ এখন আর রেস্ট্রিক্ট থাকা অবস্থায় কেউ এটা লিখতে পারবে না, এডিট করতে পারবে না, কিছু করতে পারবে না, ঠিক আছে। আপনি যদি চান যে এটা আমি আবার রেস্ট্রিকশন তুলে দিব, তখন আপনি রিভিউতে গিয়ে রেস্ট্রিক্টে ক্লিক করে আপনি স্টপ প্রোটেকশনে আপনি ক্লিক করলে তো আপনার হচ্ছে এখানে আপনি আগের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনি হচ্ছে প্রোটেক্ট করেছিলেন। ওই পাসওয়ার্ডটা দিয়ে যদি আপনি এখানে আনপ্রোটেক্ট ওকে দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার এটা আনপ্রোটেক্ট হয়ে যাবে। এখন হচ্ছে আপনি এখানে চাইলে কিছু লিখতে পারবেন, ঠিক আছে। আপনি এটাকে আবার এডিট করতে পারবেন। তো হচ্ছে এভাবে হচ্ছে আপনারা একটা ফাইল ডকুমেন্টকে প্রোটেক্ট করবেন, আর হচ্ছে একটা পিকচারে আপনারা হচ্ছে কি দিতে পারবেন, হ্যাঁ, কি বলে এটাকে ক্যাপশন দিতে পারবেন। তো আশা করি দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। তো পরের ভিডিওতে আমরা এর পরের প্রশ্নটা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।